হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতেই পারছো যে আজকের রেসিপিটি কিসের হতে চলেছে। তো আজ আমি তোমাদের সাথে তালের বড়ার রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা তালটিকে এইভাবে ভেঙে নেব আর তালের ওপর যে খোসা আছে সেই খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তালের ওপরের খোসাটা কিভাবে ছাড়ানো হচ্ছে। গ্রাম্য এলাকায় তাল খুব সহজে পাওয়া গেলেও শহরে একটু কঠিন হয়ে যায়। তো বাজারে আপনারা খুব সহজেই তাল পেয়ে যাবেন। 3টে আটির খোসাই আমরা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে 3টে আটিকে এইভাবে একটু মসৃণ করে নেব। তালগুলোকে এইভাবে ঘষে তালের পাল্প বের করে নেব। তালের বড়া বানানোর জন্য তালের পাল্পটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, তাহলে তালের বড়াটা খেতে বেশি সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তালের পাল্পগুলো বেরিয়ে আসছে। এইভাবে তালের 3টি আটি আমরা ঘষে নেব। অপরদিকে একটি মিক্সার জারের মধ্যে 1 কাপ মতন বাদাম নিয়ে বাদামগুলোকে গুঁড়ো করে নেব। একটি নারকেল ভেঙে নিয়েছি, এখন নারকেলটা কুড়ে নেব। তো এইভাবে পুরো নারকেলটাই আমি কুড়ে নেব। তালের বড়াতে নারকেল ব্যবহার করলে তালের বড়া খেতে খুব টেস্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন নারকেলটা কত সুন্দরভাবে, কত মসৃণভাবে পোড়া হয়েছে। আর নিয়ে নিয়েছি 1 কাপ মতন চাল। এটিকে আমি সারা রাত্রি ধরে ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানো চালটি আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়ে এটাকে মিক্সার জারে গুঁড়ো করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি তালের পাল্প, নারকেল, চালের গুঁড়ো, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি বাদাম গুঁড়ো, আটা, আর নিয়েছি 1 চামচ মতন মৌরি। এখন সমস্ত উপকরণগুলো তালের পাল্পের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আটা, তারপর দিচ্ছি চালের গুঁড়ো, আর দিচ্ছি পুরানো নারকেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনিটি প্রথমে অল্প দেব, আর দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো, আর দিয়ে দেব মৌরি। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা কতটা পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী এখানে চিনি ব্যবহার করতে পারবেন। চিনির পাশাপাশি আপনারা এখানে গুড় ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটির মধ্যে 1/2 চামচ দিয়ে দেব খাবার সোডা ব্যবহার করলে তালের বড়াগুলো খুব ভালোভাবে ফুলে। মিশ্রণটিকে খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিতে হবে। মিশ্রণটি যত ভালোভাবে ফ্যাটাবেন তালের বড়া তত বেশি ভালো হবে, তত বেশি ভালোভাবে ফুলবে। তো মিশ্রণটি আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন তেল, আর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য মিশ্রণটির খুব অল্প পরিমাণ তেলের মধ্যে দিয়ে দেখব। তো তেল আমাদের গরম হয়ে এসছে। এখন তেলের মধ্যে মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দেব। তালের বড়া করার জন্য তেলটা আপনারা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, যেন তালের বড়াগুলো তেলের মধ্যে ডুবে থাকে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে রাখলে তালের বড়াগুলো পুড়ে যেতে পারে। এক পিঠ হয়ে আসলে খুব হালকাভাবে অন্য পিঠটি উল্টে দেব। দেখতে পাচ্ছেন তালের বড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তালের বড়ার মিশ্রণে আমি সুজি ব্যবহার করিনি, তো আপনারা চাইলে সুজি ব্যবহার করতে পারেন।
তালের বড়াগুলো খুব সুন্দরভাবে হয়ে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এখন আস্তে আস্তে তালের বড়াগুলো আমি ছেঁকে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তালের বড়ার ভেতরটা কতটা নরম হয়েছে। তালের বড়ার রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।